ভাবি ছেড়ে দাও আমাকে, অনেক গরম পানি তো। পড়ছে তাই না? আর জ্বলছে? কোনো ব্যাপার না, আরো বেশি বেশি করে জ্বলুক। তোর জন্য আমার সুখ শান্তি সবকিছু নষ্ট হয়ে গেছে। আর কি যেন বলছিলি, তুই তোর ভাইয়াকে বলে দিবি আমার বয়ফ্রেন্ডের কথা? আমিও দেখবো তুই তোর ভাইয়াকে কিভাবে বলিস। এখন তো শুধু তোর পা পুড়াচ্ছি, এরপর যখন তোর মুখ পুড়াবো তখন তুই বুঝবি। তারপর আস্তে আস্তে আমি তো সব শরীর পুড়িয়ে দেবো, তারপর দেখবো তুই কি করতে পারিস। আরে বাবু থামো তো, ও নিশ্চয়ই বুঝে গেছে যে আমাদের দুজনের মাঝে কথা বলতে গেলে ওর কি অবস্থা হবে। কিরে, বুঝতে পেরেছিস তো? অপু তো এখন শুধু তোর পা পুড়িয়ে দিয়েছে, আরো যদি বেশি বেশি কিছু করিস তাহলে আমি যে তোর কি করব তুই তা বুঝতে পারবি। এখন ওঠ আর ঘরের কাজ কর, যা। অপু ওঠো তো, এসবের জন্য অনেক সময় নষ্ট হলো, আমরা আমাদের সময় কাটাতে পারলাম না। চলো। বেবি, সবই তো ঠিক আছে, কিন্তু তোমার স্বামীর এই সম্পত্তি আমরা কবে নিতে পারবো বলো তো? আরে বাবু, তুমি এত চিন্তা কেন করছো? তুমি তো জানোই এই সমস্ত সম্পত্তির মালিক এখনো ওই ডাইনিটা। যেভাবেই হোক না কেন একবার এই সম্পত্তি আমার স্বামীর নামে যদি করিয়ে নিতে পারি, তারপর আমার স্বামীকে আমাদের রাস্তা থেকে সরিয়ে দিব। তারপর সব সম্পত্তি অটোমেটিকলি আমার হয়ে যাবে। আমি তো চাইলেই এক্ষুনি তোমার ওই ননদকে শেষ করে দিতে পারি, কিন্তু আমি তো এই সম্পত্তির জন্য কিছু করতে পারছি না। আচ্ছা একটা কথা বলো, এখন যদি তোমার স্বামী এই বাড়িতে চলে আসে তখন আমাদের কি হবে? আরে বাবু, আমার স্বামী এই সময় বাড়িতে আসে না, আর যদি ভুলবশত চলেও আসে তুমি এই পর্দার আড়ালে লুকিয়ে পড়বে, আর ও এত কিছু খুঁজে দেখবে না। এই চুপ করো, আমার স্বামী কল করেছে। হ্যালো। হ্যাঁ অপু, তুমি কোথায় আছো? আমি তো বাসায় আমার রুমে আছি, কিন্তু কেন? আমি তো বাসার দরজায় দাঁড়িয়ে আছি, দরজা খোলো। তুমি এখন এই সময় বাসায় এসেছো? আরে এটা তো আমারও বাড়ি, আমার যখন ইচ্ছা তখনই আসতে পারি। আচ্ছা ঠিক আছে, তুমি ওখানে দাঁড়াও, আমি এখনই আসছি। আচ্ছা তাড়াতাড়ি এসো। এই শোনো, আমার স্বামী না এখন বাসায় চলে এসেছে। এখন আমি কি করব? আমার মাথাতে কিছুই আসছে না। আচ্ছা শোনো, তুমি এক কাজ করো, ও রুমে আসার আগে তুমি এই পর্দার পিছনে লুকিয়ে পড়ো। হ্যাঁ ঠিক আছে। ভাইয়া তুমি চলে এসেছো? হ্যাঁ বল, চলে এসেছি। এই সবকিছু ঠিক আছে তো? আজকে হঠাৎ এত তাড়াতাড়ি বাড়ি আসলে কেন? হ্যাঁ সবই ঠিক আছে, কিন্তু অপু তুমি এটা কেমন কথা বললে? এটা তো আমারও বাড়ি, আমার যখন ইচ্ছা আমি তখন আসবো। এই অপু শোনো, একটা কথা আছে, আমি না আসার সময় একটা ভালো জাদু শিখে এসেছি। জাদু? কেমন জাদু? আমি যদি এখন 1 থেকে 3 পর্যন্ত গুনি, তাহলে আমাদের এই ঘরের কোনো একটা কোণা থেকে তোমার বয়ফ্রেন্ড বের হয়ে আসবে। আরে জাহিদ, আজব তো, এটা কেমন জাদু? আর তুমি এসব কি বলছো? বয়ফ্রেন্ড, জাদু? আমি তো এগুলো কিছুই বুঝতে পারছি না। আমার সাথে তুমি মজা করছো তাই না? 1 মিনিট, তোমাদের দুজনের আমার কথা বিশ্বাস হচ্ছে না তাই না? দাঁড়াও আমি দেখাচ্ছি। জাহিদ কোথায় যাচ্ছে? জাহিদ! এই যে শোনো, আমি তোমাদের দুজনকে এখন জাদুটা দেখাচ্ছি, বিশেষ করে অপু তোমাকে। শোনো দেখো, 1 2 3। কে এটা? তোমার এই প্রেমিককে তুমি আমাদের বাসায় নিয়ে এসে লুকিয়ে রেখেছো? আরে জাহিদ, তুমি এটা কি বলছো? আমার প্রেমিক মানে? তুমি তো এই মাত্রই বলছিলে যে কি জাদু দেখাবে আর আমার বয়ফ্রেন্ড বেরিয়ে আসবে, কিন্তু কে এই ছেলেটা? আমি তো তাকে চিনি না। ও আচ্ছা আচ্ছা, এইটা তোমার প্রেমিক না? তাহলে নিশ্চয়ই এ কোনো চোর, চুরি করার জন্য আমাদের বাসায় এসেছে। তা আবার আমাদের বাসায় চুরি করতে আসলি? ঠিক আছে, আমি এক কাজ করছি, আমি এখনই থানায় ফোন করছি, পুলিশ আসুক আর ওকে ধরে নিয়ে যাক। ও একজন বড় চোর। হ্যালো স্যার, তাড়াতাড়ি টিম নিয়ে আপনি আমাদের বাসায় চলে আসুন। আমাদের বাসায় বড় একটা চোর ধরা পড়েছে, ওকে থানায় নিয়ে গিয়ে 3rd ডিগ্রি টর্চার করবেন, যাতে অন্য কোনো বাসায় আর চুরি করার কথা ভাবতেও না পারে। স্যার তাড়াতাড়ি আসুন। শোন, পুলিশ টিম বের হয়ে এসেছে, খুব তাড়াতাড়ি এখানে চলে আসবে। আরে আর পুলিশের জন্য অপেক্ষা আমি কেন করবো? আমিও তো একজন মানুষ, আমিও তোকে আপ্যায়ন করতে পারি। অপু, আমি ওকে থানায় নিয়ে যাই, কি বলো? স্যার স্যার, আমাকে মারবেন না, ছেড়ে দিন, আমি সব সত্য বলছি। আমি যা কিছু করেছি সব আপনার বউয়ের কথাই করেছি। ও বলেছিল আপনার বোনের নামে সব সম্পত্তি আছে, আমি শুধু সম্পত্তিগুলো নেওয়ার জন্য ওকে সাহায্য করেছি। আমি জেনে বুঝে কিছু করিনি স্যার, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমাকে যেতে দিন। জাহিদ, এই ছেলেটা সবকিছু মিথ্যা বলছে, আমি জেনে বুঝে এটা করিনি। হ্যাঁ এটা সত্যি যে ও আমার বয়ফ্রেন্ড, কিন্তু এই ছেলেটাই আমাকে বলেছে সব করার জন্য, আর আমি ওর কথার জালে আটকে এই কাজটা করে ফেলেছি। প্লিজ জাহিদ, তুমি আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমি তোমাকে অনেক ভালোবাসি।
আমি তোমাকে কথা দিচ্ছি আমি আর এইটা কখনোই করব না। আর থামো অপু, আর কথা বলো না। আমি সবকিছু আমার নিজের চোখেই দেখেছি যে তুমি আর তোমার এই প্রেমিক মিলে আমার বোনের উপরে কিভাবে অত্যাচার করো। তোমার কি মনে হয় আমি পাগল? আমি তোমার উপরে অনেকটা আস্থা রেখেছিলাম, বিশ্বাস করতাম যে তুমি আমার বোনের অনেকটা খেয়াল করো। তুমি আমার বোনের পায়ে গরম পানি ঢালছিলে। আরে অপু, আমার তো বিশ্বাস ছিল যে আমার অগোচরে তুমি আমার বোনের দিকে খেয়াল রাখো, কিন্তু না, তুমি সেটা করোনি। বরং তুমি তোমার এই প্রেমিককে সাথে নিয়ে আমার বোনের উপরে অত্যাচার করেছো। তুমি এতটা নিষ্ঠুর। আরে অপু, আমার বোন কি তোমার গলার কাটা হয়েছিল? অপু, এসবের জন্য না তোমার লজ্জা হওয়া উচিত। আর তুমি এসব কেন করেছো? তোমার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমার সম্পত্তি, আমার টাকা। অপু, তুমি যদি ভালোবেসে একবার আমাকে বলতে যে তোমার সম্পত্তি চাই, আমি তোমাকে নির্দ্বিধায় সবকিছু দিয়ে দিতাম। কারণ টাকার চেয়ে সম্পর্কের মূল্য আমার কাছে অনেক বেশি। আর একটা কথা মনে রেখো, এই দুনিয়াতে আমার কাছে আমার বোনের চেয়ে দামি আর কিচ্ছু নেই। তোমাদের দুজনের জন্য এটাই ভালো হবে যে তোমরা দুজন এই মুহূর্তে চুপচাপ আমার বাড়ি থেকে বের হয়ে যাও। আমি তোমাকে ডিভোর্স করে দেবো, ডিভোর্সের কাগজটা সময় মতো পেয়ে যাবে। প্লিজ জাহিদ, আমার কথাটা তো শোনো। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। তুমি আমাকে আর একটা সুযোগ দাও, আমি নিজেকে শুধরে নিব। তুমি আমাকে এখান থেকে তাড়িয়ে দিলে আমি কোথায় যাব? আমাকে আর একটা সুযোগ দাও না প্লিজ। কে সরি সরি করছো? এত জঘন্য নিচু কাজের জন্য আমি তোমাকে কখনোই ক্ষমা করতে পারবো না। আমি বলছি ভালোভাবে তুমি এখান থেকে চলে যাও, এটাই তোমার জন্য ভালো হবে। কি হলো? যাও। আরে